তো চলো আজকে তোমাদের ঘটিদের একটা ভালো ডিশ দেখাবো। কী ডিশ সেটা তো হয়তো সব ঘটিরাই জানে, কিন্তু তোমাদের জন্য বলছি যারা যারা না জানে তাদের জন্য দেখাচ্ছি ঘটিরা কী খায় গরমকালে, ঠিক আছে? আর আজকে আমার মেয়েরা কোনো কারোর পাত্তা নেই, 3:30 বেজে গেছে, তারা আবার বৌদির বাড়িতে খেতে চলে গেছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না হয়েছে আর ডিশটার নাম কী। থালা নিয়ে নিলাম, আজকে হয়েছে পটল চিংড়ি, ভাত নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো হচ্ছে চিংড়ি ভাজা আছে, আর আমি নেবো হচ্ছে কুমড়ো আলু উচ্ছে দিয়ে তরকারি, চচ্চড়ি। এটা সিপ আমার জন্যই করেছি। এটা হচ্ছে আম চিংড়ি, জিনিসটা টক মিষ্টি, ঝাল নেই। গরমকালে এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো খাওয়া যাক। আগে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে খেয়ে নিই, তারপরে আমি পটল চিংড়িটা খাবো। চলো এবার খাওয়া যাক। আর খেতে কিন্তু ভালোই হয়েছে। উচ্ছে আর তোমার কুমড়ো, আর কি বলবো, উচ্ছে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে সর্ষে দিয়ে করেছি, আর উপর দিয়ে সর্ষে তেল ছিটিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। ওদের জন্য করে দিচ্ছিলাম হচ্ছে তোমার টক ডাল, উচ্ছে কুমড়ো ভাজা, এই চচ্চড়ি সর্ষে দিয়ে, আর পটল ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। আর আমার জন্য স্পেশালি করেছি ঘটিদের আম চিংড়ি। চলো তোমাদের খেয়ে বলেছি কেমন হয়েছে রান্নাটা। তো চলো ভেঙে নিচ্ছি ভাতটা। এবার চিংড়ি মাছটা মুখে দিই। এই যে চিংড়ি মাছটা, স্বর্গ স্বর্গ। এবার একটু ভাতটা নিয়ে নিই। আর তোমরা এই রেসিপিটা দেখতে চাইলে আমাকে কমেন্ট করবে। কিচ্ছু না, আমটা আমি দেখো গ্রেট করে দিয়েছি, গোটাও আছে। এই রেসিপিটা তোমরা কমেন্ট করো, তোমরা আমি নাহলে পেজে আপলোড করে দেবো এই রেসিপিটা আর একদিন। চলো খাওয়া যাক। আর এইটা দিলে পুরো এক ভাত তোমাদের খাওয়া হয়ে যাবে, একদম মশাম মশাম। আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে চলে গেছে ওদের বৌদির বাড়ি। সম্পর্কে কাকিমা হয়, কিন্তু ডাকে হচ্ছে বৌদি, মানে মজাতে। ওই ছোটোবেলাতে সেই যে বৌদি ডাকে, সেই বৌদি বলেই ডাকছে। তো ওদের বাড়ি ঘুঘু পাখি বাসা দিয়েছে, ডিম দিয়েছে, তো পাখি দেখতে চলে গেছে, ওখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আমি বসে আছি, চলে আসবে চলে আসবে। দেখি 2:30 বাজে, তখন ফোন করেছি আয় চলে আয় ভাত খেতে, বলছে না ওখানেই ভাত খেয়ে নিচ্ছে। আর আমাদের দুই মেয়ের কোনো খাওয়া দাওয়ার ঠিক নেই। তোমার যখন খুশি তোমরা তোমার বৌদির বাড়ি নয় বরপুষির বাড়ি খেতে চলে যাবে, মানে আমার করা না করা সেই সমানই। টক টক লাগছে, তো দারুণ লাগছে মুখে। তোমরা এটা দিয়ে তোমরা চুনো মাছও করতে পারো, আমি তো করি, কাতলা মাছও করি, রুই মাছও করি, আর চিংড়ি মাছও করি। চিংড়ি মাছটা এত বড় বড়, তো ছোটো ছোটো হলে আরও বেশি ভালো লাগবে, এটা তেঁতুল দিয়ে করলে আরও ভালো লাগবে। আর তোমার চুনো মাছ দিয়েও করে ট্রাই করতে পারো। এই গরমে না দারুণ লাগে খেতে। অনেকে হয়তো ভাবে কী টক, আবার মাছের টক খায়। তোমরা সিরিয়াসলি করে খেয়ে দেখবে, আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো আজকের ব্লগটা, আমি মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে।